আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা স্পেশাল গ্রেভি তৈরি করে নিচ্ছি। একটু প্যানে আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি। বাটার দেওয়ার কথা, বাট বাটার ছিল না, তাই ঘি দিয়ে নিচ্ছি। এখানে একটু গার্লিক ফ্রাই করে নেব ঘিয়ের মধ্যে, সল্টও দেব ফর টেস্ট। আর এটা বানাচ্ছি একটা অদ্ভুত খাবার খাওয়ার জন্য। বাংলাদেশের অধিকাংশ মানুষের এই খাবারটা খেতে একদমই ভালো লাগবে না। ভালো লাগবে না কি, মানে খেতে ইচ্ছা করবে না। ভালো লাগা তো দূরের কথা, পরে খাওয়ার পরে বুঝবে যে ভালো লাগে না কি লাগে না। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, ওটাকে আমি পানিতে ভিজে পানিটা ফেলিয়ে দিয়েছি, যেহেতু কাঁচামরিচের ঝাল আমার পছন্দ না, জাস্ট ফ্লেভারের জন্য। এখানে আমি দিয়ে নিচ্ছি শুকনা মরিচ। চিলি ফ্লেক্স দেওয়ার কথা, চিলি ফ্লেক্স ছিল না, তাই শুকনা মরিচ একটু ক্রাশ করে দিয়ে নিয়েছি, যতটা সিম্পল করা যায়। আমি ইউরোপিয়ান স্টাইলে করছি। আর এখন দেখেন আমি এখানে কি দিব। অয়েল দিয়ে আমি ফ্রাই করে নিব এখানে ক্ল্যাম্স। হ্যাঁ, আমি এটা খাওয়ার জন্যই গ্রেভিটা বানিয়েছি, ফ্রেশ ওয়াটার ক্ল্যাম্স। নদীতে গোসল করতে গিয়েছিলাম, তখনই তুলে নিয়ে এসেছি। আমার ইচ্ছে ছিল জীবনে একবার হলো আমি ক্ল্যাম্স ফ্রাই করে দেখব, কারণ আমি জানি এটা বাইরের দেশে মানুষেরা খায়, আর আমি কোথায় পাবো, যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল না। নদীতে গিয়েছি, ওখানে দেখেছি আসলে ঝিনুক আছে, আমি ওখান থেকে তুলে নিয়ে এসেছি। এখানে আমি ক্ল্যাম্পসটা ফ্রাই করে তারপরে এই গ্রেভিতে দিয়ে নিয়েছি। আর গ্রেভিটা শুকানোর পরে এমন দেখাচ্ছে, এখানে আমার পুরো প্রিপারেশন ডান। আমি এখন এটা খাবো। আর দেখতে তো দেখছেনই, মাশাআল্লাহ ভালোই লাগছে দেখতে। আর আমার রিভিউটাও আমি এখন দিব আমার কেমন লেগেছে। আসলে এটার টেস্টটা আমি ফার্স্টে বুঝিনি। আমার কি খেতে একটু কনফিউজ লাগছিল, বাট আমি অনেক কিউরিয়াস মানুষ, আমার খেতেই হবে যেহেতু আমার ইচ্ছা হয়েছে। আমি গ্রেভিটা খেয়েছি, গ্রেভিটা আলহামদুলিল্লাহ মজা হয়েছে। ফ্লেশটা খাওয়ার পরে বুঝলাম যে জিনিসটা একবারে ডিফারেন্ট, এমন কিছু কখনোই খাইনি বাংলাদেশে। আর কি বাংলাদেশের কোনো খাবারের সাথে ম্যাচ করে না। এটা বাংলাদেশি খাবারই, বাট এটা বাংলাদেশের মানুষ খায় না, তাই বাংলাদেশি খাবার আমি বলছি না এটাকে। তুমি খাইছো? হ্যাঁ, এইমাত্র খাওয়া শেষ করলাম। এটা খুবই মজাদার ছিল এবং সুস্বাদু ছিল, কিন্তু এখন আমি ভয় পাচ্ছি এটা কি পয়জনাস ছিল, খেয়ে মারা যাব। এটা পয়জনাস না, আমি তোমার গুগল করে দেখাইছি যে এটা পয়জনাস ছিল না। আমি এখনো ভয় পাইতাছি, বাট এটা টেস্ট আর টেক্সচারটা কেমন ছিল? সুস্বাদু ছিল। তার মানে ইট ওয়াজন্ট ব্যাড, রাইট? না, আলহামদুলিল্লাহ, খেতে ভালো ছিল, কিন্তু পয়জনাস ছিল না। আম্মুটা ভয় পাচ্ছে, কিন্তু এটা আসলে আমি গুগল করে দেখেছি যে ফ্রেশ ওয়াটার ক্লাইম ইজ সেফ টু ইট। তোমার এটা খেতে কেমন লেগেছে? এটা অনেক মজা ছিল আর মানে অনেক জুসি ছিল। এটা ধারণার বাইরে যে এত সুন্দর মানে খাবার মানে ফার্স্ট টাইম হিসাবে ইট ওয়াজ ওয়ার্থ ইট, রাইট? হ্যাঁ, এটা অনেক মজা ছিল। আর এটা হচ্ছে সেই নদীটা যেখান থেকে আমি এই ঝিনুকগুলা তুলে নিয়ে এসেছি। আমি গোসল করতে গিয়ে দেখি পায়ের নিচে কেমন যেন ধার ধার লাগে, পরে উঠিয়ে দেখি এগুলা ঝিনুক। তখন তো আমি পুরাই মহাখুশি হয়ে যাই যে এবার তো আমি তোমাকে খাবোই, এতদিনের ইচ্ছা তোমাকে এখন ছাড়া যাবে না, তোমাকে আমি বাসায় যেয়ে কুক করে খাবো।